আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আমাকে প্রায় অনেক মা বোনেরা ফোন দিয়ে বললেন যে মেস্তা সম্বন্ধে কিছু বলেন। এর আগে হয়তো আমি মেস্তা সম্বন্ধে দুই একটা ভিডিও মনে হয় করেছিলাম। মেবি ওইটা ইউটিউবে আছে। যাই হোক, মেস্তা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। মেস্তা কেন হয়? মেস্তা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি কারণগুলো আমি বলব। যেমন আমাদের মা-বোনরা অনলাইন থেকে ফর্সা হওয়ার জন্য অনেক ক্রিম কিনে থাকেন, কসমেটিক কিনে থাকেন। এগুলো সুন্দর করে মুখে মাখেন। মুখে মাখার পরে কয়েকদিন পর কি হয়? দেখা যায় যে এই পাশে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এই পাশ দিয়ে কালো, কালো দাগ হয়ে যায়। কারো, কারো ব্রণ হয়। তা আমি বলব যে মা-বোনেরা অনলাইন থেকে আসলে কোনো কিছু কিনা ঠিক না। যেহেতু ফেস একটি ভেরি ইম্পোর্টেন্ট ইস্যু, যেটাকে বলি মানুষের আয়না যদি বলে থাকি, সেটা হচ্ছে ফেসটা হচ্ছে একটা আয়না। ছেলে-মেয়ে উভয়ের জন্য বলছি। এখানে কিছু যদি ইউজ করতে হয়, অবশ্যই একজন ডার্মাকোলজিস্ট অথবা একজন ডাক্তার দেখিয়ে তারপরে আপনারা ক্রিম অথবা কসমেটিক ইউজ করবেন। যারা এসব করে ফেলেছেন, ভুল করেছেন, আরো কিছু কারণ রয়েছে, যেমন স্ট্রেস বা ঘুমের অভাব। অনেকেই হাইপার টেনশনের মধ্যে থাকেন, ঠিকমতো ঘুম হয় না। তাদের এই প্রবলেমগুলো হতে পারে। একটা মানুষের কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের দরকার। সেটা ছেলে-মেয়ে উভয়ের জন্য বলছি। আর কিছু, কিছু প্রবলেম আবার যাদের হয়ে থাকে, যেমন বয়সের ছাপজনিত সমস্যা হতে পারে। যদি কারো হজমের সমস্যা বা লিভারের সমস্যাজনিত সমস্যার কারণে আপনার মেস্তা বা কালো দাগ হতে পারে। আবার জেনেটিক কারণ, যাদের ফ্যামিলির, যেমন বাবা, মা, দাদা, দাদির যদি কারো এই পাশে এরকম, যেমন একটা পাশে কালো হয়ে থাকে, এই কারো লেফট সাইড, কারো রাইট সাইড, তার বেলায়ও এরকম হতে পারে। আবার যারা বিশেষ করে ছেলেরা যারা রোদে কাজ করেন, রোদের জন্য আপনার মুখে মেস্তা বা কালো দাগ হতে পারে। আবার সবচেয়ে যেটা হচ্ছে হরমোনাল না পরিবর্তন বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হতে পারে। তাহলে কিভাবে আমরা এটা থেকে প্রতিকার পেতে পারি বা মুক্তি পেতে পারি? অনেকেই অনেক ধরনের ডার্মাকোলজিস্ট দেখিয়েছেন। আবার অনেকেই অনেক ধরনের মেডিসিন খেয়েছেন। কেউ লেজার করেছেন। তাতেও কাজ হচ্ছে না। কয়েকদিন ভালো থাকে, আবার যা তাই। তো এই ধরনের সমস্যা থেকে যদি কিছু মুক্তি পেতে থাকেন, হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন রয়েছে। ২ থেকে ৩ মাস যদি কেউ খেতে পারেন, তাহলে আপনার যে প্রবলেম আসলে বাজে লাগে। কারো এই পাশে কালো থাকে, এই পাশে কালো থাকে। দেখতে অনেক বয়স্ক লাগে, বাজে লাগে, নিজের কাছে কষ্ট লাগে। বাইরে গেলে যারা মেকআপ করে ঢেকে রাখেন অনেকেই, এটা তো আসলে কাম্য নয়। কিভাবে বাঁচতে পারবো? সেটা হচ্ছে রোদ থেকে এড়িয়ে চলতে হবে। যেমন সানস্ক্রিন, যেটা রোদ্রে গেলে ওটা মাখতে হবে। যেমন চিনি, ফাস্টফুড একদম এটা বাদ দিয়ে দেন। পানি বেশি খাবেন। ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে। লিভার ভালো রাখার জন্য শাকসবজি, ফলমূল, পানি খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু ইউজ করবেন না। অনেকেই আছে যে সাবান পেয়েছি বলছে, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম যে এটার সাবানটা খুব কার্যকর স্কিনের জন্য। নো, এগুলো ইউজ করবেন না। দরকার হলে নিকটস্থ যেকোনো একজন ডাক্তারের কাছে যান, যেয়ে দেখান। দেন আপনারা সাবান বলেন, শ্যাম্পু বলেন, আপনার স্কিন, আমার স্কিন, একেকজনের স্কিন একেক রকম। সবার স্কিন কিন্তু এক না। সেই ক্ষেত্রে আমি বলব, কাজেই যেটাই আপনি ব্যবহার করেন, একজন ফিজিশিয়ান দেখান। দেখিয়ে তারপরে হচ্ছে আপনি যেটাই বলেন, কসমেটিক বলেন, সিরাম বলেন,
এটা আপনি ব্যবহার করতে পারবেন। যাই হোক কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।